থাকলে বৈষম্য করা হবে। 2018 সালে যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু বলা হয়নি যে কোটা উঠিয়ে দেওয়া হোক, বলা হয়েছে কোটা সংস্কার করা হোক। সংবিধান অনুযায়ী শুধুমাত্র যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের উপজাতি এবং যারা প্রতিবন্ধী, তারা কোটার সঠিক প্রাপ্য, তাদেরকে আমরা কোটা দেওয়া যেতে পারে, তাদেরকে এগিয়ে আনার জন্য 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল এই পতাকা নিয়ে, পতাকা যে চেতনাকে লালন করে আমরা একই চেতনাকে লালন করে এখানে এসেছি যে সমতার জন্য। রেলওয়েতে 25টি নিয়োগ দেওয়া হয়েছে 25টি পদের জন্য, যেই জায়গায় 80টি পদ পেয়েছে 500 কোটা, 80% অর্থাৎ 20টা কোটা পেয়েছে হচ্ছে সিট পেয়েছে 500 কোটায়, 2টা পেয়েছে মুক্তিযুদ্ধ কোটায়, মাত্র 3টা সিট হচ্ছে 18 কোটি সাধারণ মানুষের জন্য। তো এইটা তো একটা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। আবারও এই কোটা নামক বৈষম্য প্রথার মাধ্যমে সেই 71 পূর্ববর্তী পাকিস্তানের যে বৈষম্যের প্রথা ছিল সেই প্রথাটা আবার চলে আসতেছে। আমরা বাঙালি, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আজকে মহান মুক্তিযুদ্ধের পতাকাকে বুকে নিয়ে আমরা আবারও সেই বৈষম্য দূরীকরণের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আজকে 4 জুলাই আমার ডিপার্টমেন্টের সেমিস্টার ফাইনাল ছিল, আমরা সকল পরীক্ষা ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ব্যাচ একসাথে বর্জন করেছি। যতদিন পর্যন্ত মেধাবীদের প্রতি এই বৈষম্য দূর করা না হবে আমরা কেউ ক্লাসে ফিরবো না, আমাদের ক্লাস হবে শাহবাগে। এবং সেই জন্য আজকে তারই অংশ হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা প্রধান সড়ক, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, কোনো গোষ্ঠী কোনো অংশ না, আমরা সকলে বাঙালি, আমরা বাঙালি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার জন্য আজকে রাজপথে এসেছি। আমরা সারা বাংলার মুক্তি, মেধাবীদের মুক্তিকে নিয়েই আমরা আমাদের ক্লাসে ফিরবো, আমরা আমাদের ঘরে ফিরবো, এটাই আমাদের কাজ। আপনি যদি বলছেন যে আপনি বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু মেধাবীদের অধিকারের জন্য আমাদের দেশে যে একটা বৈষম্য ভিত্তিক কোটা ব্যবস্থা আবার পুনরায় চালু করার যে পায়তারা চলছে, যে 2018 সালে পরিবর্তনের মাধ্যমে বাধ্য করা হয়েছিল, এটা যে হাইকোর্ট আবার স্থগিত করেছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমরা পূর্ব থেকে যেটা বলে আসছি যে বাংলাদেশে